হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পাঙ্গাস মাছের কোপ্তা। আপনাদের দেশি মাছ, আমার দেশি মাছ, পাঙ্গাস মাছের কোপ্তা। পাঙ্গাস মাছের গাদার পিস প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর আরেক পাত্রে নিতে হবে মুগ ডাল, মুগ ডাল না, বুটের ডাল, যেটা মোটরের ডাল। ওইটা ভালো করে ভিজিয়ে তারপর চুলায় দিতে হবে সিদ্ধের জন্য। ওখানে দিতে হবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, তারপর পেঁয়াজ, রসুন, আদা, তারপর গোলমরিচ, তারপর সরিষা। এগুলো সব একসাথে সিদ্ধ করতে দিতে হবে। এখন আমি দিয়েছি সিদ্ধের জন্য কাঁচামরিচ, তারপর লবণ আমি এখনও দিই না। অফ ক্যামেরায় আমি ডাল যখন সিদ্ধ হয়ে গেছে তখন লবণ দিয়ে দিছি। এখন ডাল আমার সিদ্ধ হচ্ছে, এ পর্যায়ে আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আলাদা একটা পাত্রে মাছ সিদ্ধতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলোকে খাঁটা বেছে নিচ্ছি। কাঁটা বাছার পরে আলাদা একটা পাত্রে সুন্দর করে রাখে দেবো। শুধু মাছগুলোই থাকবে, সলিড মাছগুলো। আমি কাঁটাগুলো সব ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে ওইদিকে তো আমার ডালগুলো সিদ্ধই হচ্ছে, তো আমার সব সলিড মাছগুলো একটা পাত্রে আমি রেখে দিছি। তারপর এক পর্যায়ে ওইগুলো ওখানে পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে যখন ডালগুলো সিদ্ধ হয়ে শুকিয়ে গেছে, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। অফ ক্যামেরায় ব্লেন্ড করে ওখানে এই মাছ, তারপর ময়দা, একটা ডিম, তারপর সয়া সস, স্বাদ মতো লবণ একসাথে দিয়ে আমি ম্যারিনেট করে তারপর আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিছি। নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে ওগুলো একটু টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। শক্ত হওয়ার পরে আমি অফ ক্যামেরায় এই চূড়াতে একটা একটা দিয়ে ফ্রাই করে ফেলছি। হয়ে গেল আমার এই পাঙ্গাস মাছের কোপ্তা। আপনারও অসাধারণ মজা, ভাতের সাথে, পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে। আমি আজকে বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানির সাথে খাবো। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর প্লিজ আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন প্লিজ। হয়ে গেল আমার পাঙ্গাস মাছের কোপ্তা, অনেক মজা। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।